আপনি কি জানেন পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে জীবনে কখনো চকলেট খায়নি। কিন্তু কখনো কি ভেবেছেন দোকানে যে ছোট্ট একটি চকলেট বার মাত্র কয়েক মিনিটে শেষ হয়ে যায়, সেগুলো তৈরি করতে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়? গাছের একটি সাধারণ ফল থেকে শুরু করে অত্যাধুনিক রোবটের হাতে প্যাকেটবন্দি হওয়া পর্যন্ত পুরো যাত্রাটি সত্যি অবিশ্বাস্য। আজ আমরা দেখব বিশ্বের আধুনিক চকলেট ফ্যাক্টরির সম্পূর্ণ গোপন প্রক্রিয়া। কিন্তু তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চকলেটের আসল জন্ম হয় কোকো গাছ থেকে। এই গাছ মূলত আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার কিছু দেশে চাষ করা হয়। একটি কোকো ফল দেখতে অনেকটা ছোট্ট ফুটবলের মতো। কৃষকরা সম্পূর্ণ পাকা ফল হাতে কেটে সংগ্রহ করেন। এরপরে ফলটি মাঝখান থেকে ভেঙে ভেতরের সাদা রঙের কোকো বীজ বের করা হয়। এই বীজই ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় চকলেটে রূপান্তরিত নেবে। বীজ বের করার পরেই কিন্তু চকলেট তৈরি করা হয় না। প্রথমে কয়েকদিন ধরে বিশেষ কাঠের বক্সে রেখে ফার্মেন্টেশন করা হয়। এই ধাপেই তৈরি হয় চকলেটের আসল স্বাদ ও সুগন্ধ। এরপরে বীজগুলো সূর্যের তাপে কয়েকদিন শুকানো হয়। ভালোভাবে শুকিয়ে গেলে এগুলোকে বস্তায় ভরে প্যাকিং করে ট্রাকে, জাহাজে, প্লেনে বিভিন্ন দেশে বড় বড় ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর বিশাল মেশিনে কোকো বীজ পরিষ্কার করা হয়। তারপর নির্দিষ্ট তাপমাত্রায় রোস্ট করা হয়। রোস্টিং শেষ হলে শক্ত খোসা আলাদা করা হয়। ভেতরের অংশকে বলা হয় কোকো নিবস। এগুলো বিশাল গ্রাইন্ডারে পিষে তৈরি করা হয় কোকো লিকুয়ার। নাম শুনে তরল মনে হলেও এতে কোনো অ্যালকোহল থাকে না। এটাই চকলেট তৈরির মূল উপাদান। এরপর কোকো লিকুয়ারের সঙ্গে মেশানো হয় চিনি, দুধের গুঁড়ো এবং কোকো বাটার। সব উপাদান কয়েক ঘন্টা ধরে বিশাল মেশিনে মেশানো হয়। এরপর আসে কনচিং নামের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়ায় ঘন্টার পর ঘন্টা নাড়ানো হয় যাতে চকলেট একেবারে মিশ্রণ হয়ে যায়। তারপর এটাকে টেম্পারিং করা হয়। এই ধাপের কারণেই চকলেট ভাঙলে সুন্দর টিক শব্দ হয় এবং সহজে গলে যায় না। এখন তরল চকলেট বিভিন্ন ছাঁচে ঢালা হয়। কোথাও তৈরি হয় ছোট্ট বার, কোথাও বড় বার, আবার কোথাও বাদাম বা ক্যারামেল ভর্তি চকলেট। ছাঁচে ঢালার পর কনভার বেল্ট দিয়ে কুলিং টানেলে পাঠানো হয়। কিছুক্ষণের মধ্যেই চকলেট শক্ত হয়ে যায়। তারপর অত্যাধুনিক রোবোটিক মেশিন প্রতি মিনিটে শত শত চকলেট প্যাকেটে প্যাকিং করে। তারপর ওই প্যাকেটগুলো বয়মে প্যাকিং করা হয়, কার্টনে প্যাকিং করা হয় এবং মার্কেটের চাহিদা অনুযায়ী বিশ্বের প্রত্যেকটা দেশে পাঠিয়ে দেওয়া হয়। অবিশ্বাস্য হলেও সত্যি, একটি সাধারণ কোকো ফল থেকে শুরু করে আমাদের হাতে পৌঁছাতে একটি চকলেটকে অতিক্রম করতে হয় অসংখ্য ধাপ। প্রতিটি ধাপে থাকে আধুনিক প্রযুক্তি, কঠোর মান নিয়ন্ত্রণ এবং নিখুঁত পরিকল্পনা। কিন্তু আপনাদের জানার উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, বিভিন্ন ব্র্যান্ডের চকলেট পাওয়া যায়। আপনারা কি জানেন এখন লোকালে যে ফ্যাক্টরিগুলো চকলেট তৈরি করে তারা শুধুমাত্র চিনিকে গরম করে লিকুইড তৈরি করার পর সেই লিকুইডের মধ্যে রং এবং ফ্লেভার মেশায় এবং তা থেকেই তৈরি হয় বিভিন্ন কালারের, বিভিন্ন স্বাদের চকলেট। এই সমস্ত চকলেট বাজারে এখন প্রত্যেকটা দোকানেই পাওয়া যাচ্ছে। এই ধরনের চকলেট যদি প্রতিদিন আপনার বাচ্চা খায় তাহলে সে অসুস্থ হয়ে যেতে পারে। আমরা সবাই জানি চিনি তৈরি করা হয় আখের রস থেকে, কিন্তু আখের রস যদি আপনি গরম করেন তাহলে সেটা লাল হয়ে যায়। কিন্তু কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে এই চিনি কেন ক্রিস্টালের মতো এত সাদা হয়? এই চিনিকে সাদা করার জন্য অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল মেশানো হয়, যেই কেমিক্যাল আমাদের পাকস্থলী হজম করতে পারে না। তাই চিনি কখনো খাওয়ার পর
সেটা আমাদের পেটে হজম হয় না, আর যেইটুকু হজম হয় সেটা খারাপ ফ্যাট তৈরি করে। তাই কখনোই আপনার বাচ্চাকে এই ধরনের চকলেটগুলো খাওয়াবেন না, যেগুলো চিনি দিয়ে তৈরি হয়। তবে মধু দিয়ে তৈরি চকলেট আপনি খাওয়াতে পারেন। আর এই মধু দিয়ে চকলেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি হয় যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আমি মধু দিয়ে কিভাবে চকলেট তৈরি করা হয় সেই বিষয়ের উপর বানাবো। তাই আপনাদেরকে বলে রাখি, পরের বার যখন একটি চকলেট খাবেন তখন মনে রাখবেন এর পেছনে রয়েছে হাজার মানুষের পরিশ্রম এবং অত্যাধুনিক প্রযুক্তির অসাধারণ সময়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি অজানা তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।